দর্শক, আজ 12ই জুলাই 2026-এর সন্ধ্যা, আর এখন আমি আপনাদের এমন কিছু খবর শোনাবো যা শুনে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। প্রথমে আজকের একদম তাজা হেডলাইন্সগুলো একটু শুনে নিন। আমেরিকার নতুন হামলার জবাবে ইরান সরাসরি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে একটা সারপ্রাইজ অ্যাটাক করেছে। আরব দেশগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের মিসাইল আর ড্রোন। এদিকে ইরান আবারও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে লক করে দিয়েছে। হরমুজে জাহাজে হামলার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। জাহাজে আগুন ধরেছে এবং একজন ভারতীয় এখনও নিখোঁজ। শুধু তাই নয় দর্শক, ইসরায়েলে বিনা হামলায় শুধু সাইরেন বেজেই এমন আতঙ্ক তৈরি হয়েছে যে মানুষ বাংকারে ছুটছে। আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না। চলুন শুরু করা যাক। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার একটা নতুন সিরিজ শুরু হয়ে গেছে। আজ 12ই জুলাই দুপুরে ইরান এমন একটা দাবি করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইরান জানিয়েছে তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সিস্টেমের উপর একটা ভয়াবহ সারপ্রাইজ অ্যাটাক করেছে। এখন যদি এই দাবি সত্য হয়, তবে যুদ্ধবিরতির পর এই প্রথম ইরান সরাসরি আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে নিশানা করল। কিন্তু দর্শক, আসল চমকটা এখানে নয়। এই হামলাটা ইরান কোথায় করেছে জানেন? তাদের বন্ধু রাষ্ট্র ওমানের মাটিতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনার রিপোর্ট অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স, মানে যারা মিসাইল ও ড্রোন ছোড়ে, তারা ওমানের দুকুম বন্দরে থাকা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সাপোর্ট সেন্টার এবং রিফিউলিং প্ল্যাটফর্মে, মানে যেখান থেকে জাহাজে জ্বালানি বা তেল দেওয়া হয়, সেখানে এই সারপ্রাইজ অ্যাটাক করেছে। আইআরজিসি বলেছে আমেরিকার নতুন হামলার জবাবে এটা তাদের তৃতীয় পর্যায়ের অপারেশন ছিল। তারা আরও বলেছে সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কোটি কোটি মানুষ যে প্রতিশোধের স্পৃহা দেখিয়েছিল, সেটাই এখন ইরানের যোদ্ধাদের কাজকর্মে ফুটে উঠছে। এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে এখন বুঝতে হবে দর্শক। এয়ারক্রাফট ক্যারিয়ার আর এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্কের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। ইরান সরাসরি কিন্তু ক্যারিয়ারে হামলা করেনি, তারা হামলা করেছে লজিস্টিক বা রিফিউলিং সেন্টারে। আপনারা যেমন সরকারি বাসের ডিপো দেখেছেন, যেখানে বাসে তেল ভরার জন্য আলাদা পাম্প থাকে, ঠিক তেমনই ওমানের ওই বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে তেল ভরা হতো। কারণ 12ই জুলাইয়ের আপডেট অনুযায়ী ওমান থেকেই হরমুজ প্রণালী শুরু হয় এবং ইরানের খুব কাছাকাছি আমেরিকার যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ছিল। এই যুদ্ধজাহাজগুলোর শুধু চলার জন্যই নয়, এর ওপরে থাকা ফাইটার জেটগুলোর জন্যও প্রচুর তেলের দরকার হয়। ইরান অত্যন্ত চালাকির সাথে আমেরিকার সেই শক্তির উৎসতেই আঘাত করেছে, যেখান থেকে তারা এনার্জি বা জ্বালানি পেত। উদ্দেশ্য হলো আমেরিকার জাহাজগুলো যেন বাধ্য হয়ে একটু দূরে সরে যায়। কত বড় একটা মাস্টার স্ট্রোক ভেবে দেখুন। তবে এখনও আমেরিকা বা ওমানের তরফ থেকে এই হামলার কোনো অফিসিয়াল সত্যতা স্বীকার করা হয়নি। দর্শক, আজ 12ই জুলাই সকালে ইরান তাদের জবাবি হামলার পরিধি আরও বাড়িয়ে দেয়। আমেরিকান হামলার জবাবে ইরানের আর্মি দাবি করেছে তারা আরব দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইরানের আর্মি বলছে কুয়েতে থাকা আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, গোলা বারুদের ডিপো এবং একটি র্যাডার সাইটে তারা ড্রোন দিয়ে আঘাত করেছে। এর পাশাপাশি বাহরাইনে থাকা আমেরিকার কমিউনিকেশন সিস্টেম এবং একটি র্যাডার সাইটেও তারা হামলা করেছে। এর আগে আইআরজিসি কাতার, জর্ডান এবং ওমানে থাকা আমেরিকান ঘাঁটিতেও হামলার দাবি করেছিল। অন্যদিকে কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন এবং জর্ডান বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু দর্শক, রিপোর্ট বলছে কাতারে ধ্বংস হওয়া মিসাইলের টুকরো পড়ে এক শিশুসহ 3 জন আহত হয়েছে। আরব দেশগুলোর এই অসহায়ত্ব দেখে ইরান সাফ জানিয়ে দিয়েছে
আমেরিকা যদি আবার হামলা করে তবে এবার জবাব হবে আরও কঠোর এবং ওই অঞ্চলে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো ইরানের টার্গেটে থাকবে। দর্শক, আরব দেশগুলোতে ইরানের এই হামলার পর ইসরায়েলে কেমন ভয় তৈরি হয়েছে জানেন? কোনো হামলা ছাড়াই শুধু আতঙ্কে মানুষ বাংকারে ছুটছে। আজ 12ই জুলাই সকালে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ইসরায়েলের বেশ কিছু এলাকায় হঠাৎ করে মিসাইল অ্যালার্ম বেজে ওঠে। রিপোর্ট অনুযায়ী বানি ব্র্যাক এবং সেন্ট্রাল ইসরায়েলের মানুষের মোবাইলে মেসেজ চলে যায় যে মিসাইল হামলা হচ্ছে। মানুষ আতঙ্কে দৌড়ে বাংকারে আশ্রয় নেয়, কিন্তু কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটা কোনো ইরানি হামলা ছিল না, স্রেফ একটা টেকনিক্যাল গন্ডগোল বা ফলস অ্যালার্ম ছিল। ইসরায়েলি সেনার প্রাথমিক ধারণা হলো হয়তো জর্ডানের দিকে উড়ে যাওয়া ইরানের মিসাইলগুলোকে তারা ভুল করে ইসরায়েলের দিকে আসছে বলে ভেবেছিল। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে যুদ্ধবিরতির পর ইরান এখনও ইসরায়েলে কোনো হামলা করেনি, কিন্তু ইসরায়েলের মানুষের মধ্যে কী লেভেলের ভয় ঢুকে আছে সেটা এই ঘটনা থেকেই জলের মতো পরিষ্কার। দর্শক, এবার আসি হরমুজ প্রণালীর খবরে। এই প্রণালী নিয়ে ইরান আজ এমন একটা ঘোষণা দিয়েছে যা মিডল ইস্টের যুদ্ধকে একটা অত্যন্ত ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করিয়েছে। আজ 12ই জুলাই আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। তারা বলেছে আমেরিকা যতদিন না এই অঞ্চলে তাদের নাক গলানো বন্ধ করছে ততদিন কোনো জাহাজকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না। অর্থাৎ ট্রাম্প যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, গতকাল বলেছিলাম হরমুজ খুলে দেওয়ার জন্য, ইরান সেটাকে স্রেফ বুড়ো আঙুল দেখালো। ইরানি পার্লামেন্টের এক মুখপাত্র তো সোজা বলে দিয়েছেন, আমরা আমাদের শক্তির জোরে হরমুজ প্রণালী দখল করেছি এবং শক্তির জোরেই এর নিয়ন্ত্রণ ধরে রাখব। দর্শক, একটু চিন্তা করুন, যদি আলোচনার মাধ্যমে এর সমাধান না হয়, আপাত দৃষ্টিতে সেটা হবে নাই বলে মনে হচ্ছে, তবে মিডল ইস্ট এমন একটা যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছাবে যার প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, পুরো বিশ্বের ইকোনমি এবং তেলের বাজারে গিয়ে পড়বে। বিশ্বজুড়ে ভয়াবহ মূল্যবৃদ্ধির জন্য আপনারা প্রস্তুত থাকুন। এখন সবশেষে যে খবরটা দেব সেটা সাধারণ মানুষের জন্য খুবই চিন্তার। হরমুজ প্রণালীতে যে কমার্শিয়াল জাহাজটিকে ইরান নিশানা করেছিল সেটা নিয়ে আজ 12ই জুলাই দুপুরে একটা বড় আপডেট এসেছে। ব্রিটেনের ম্যারিটাইম এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে জাহাজটিতে আগুন ধরে যাওয়ার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। আমেরিকার দাবি ইরান ওই জাহাজে হামলা করেছে, আর ইরান বলছে জাহাজটি অনুমতি ছাড়া অবৈধ রুট ব্যবহার করছিল বলে তারা শুধু একটা ওয়ার্নিং শট ফায়ার করেছিল, যেটা গিয়ে জাহাজে লেগেছে। দর্শক, এখন হরমুজ প্রণালীর এই সংঘাত শুধু আমেরিকা আর ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব সাধারণ মানুষ আর ইন্টারন্যাশনাল শিপিংয়ের উপরেও পড়তে শুরু করেছে। যুদ্ধের রেখা ক্রমশ গাঢ় হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কোনো টার্নিং পয়েন্ট আসে কিনা। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই খবরগুলোর বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।